তো ঘরের আনাচে কোনাচে খুঁজে আমি এই স্পঞ্জটা পেয়েছি। এটা বেশি একটা সফটও না আর বেশি একটা হার্ডও না। এখন আমি এটার মধ্যে আমার আন্দাজ মতো একটি রাউন্ড শেপ দিয়ে দিব। তোমরা ইচ্ছে করলে তোমাদের মন মতো শেপ দিতে পারো, একটু ছোট একটু বড় আবার বেশি বড়, এটা তোমাদের অ্যাকর্ডিং অনুযায়ী। আর ছোট বড় যে কোনো কিছুতে পেন্টিং করার জন্য আমার এই সাইজটা একেবারেই পারফেক্ট। এখন আমি এটাকে খুব ধৈর্য সহকারে একটি পারফেক্ট গোল শেপ দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা গোল হয়েছে। তো এখন আমার দরকার এই স্পঞ্জের কাঠের টুকরোটা, কিন্তু এটা তো আমার কাছে নেই। তো আমার ঘরে পড়ে আছিল এই পুরোনো মার্কারটা, যেটার মার্ক নেই। তো এটা আর কোন কাজে আসবে, তো এটাকে আমি ইউজ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মেয়ে এটা ধরার জন্য বেকুল হয়ে আছে, কিন্তু এটা গরম। আমি কত কষ্ট করে এই ভিডিওটা বানাচ্ছি, আপনারা একটা কমেন্ট তো অবশ্যই আমাকে করবেন। আর এটা আমি স্টিক করার জন্য কোনো গ্লু বা কোনো কিছু আঠা ইউজ করছি না, এখানে আমি সরাসরি গ্লু গানটা ইউজ করছি। কারণ গ্লুগুলো শুকোতে দেরি হবে, এর মধ্যে এটা নষ্ট হয়ে যাবে। আর গ্লু গানটা প্রায় 1 মিনিট 2 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। তো আমি এখানে গ্লু গানের সাহায্যে এভাবে প্রথমে ভিতরে আগে আঠাটা দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে গ্লু গানটা লাগিয়ে এভাবে চেপে উপরটা পুরো ধরে নেব, যাতে এটা পুরোপুরি গোল একটা শেপ এসে পড়ে। তো ফাইনালি আমার এই ডপারটা রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা হার্ড হয়েছে। এখন আমি এই প্লাস্টিকের ওপর পেন্ট করে দেখাবো। আপনারা দেখছেন কত সুন্দরভাবে এই পেন্টটা বসে যাচ্ছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এরপরের ডিআইওয়াইটা কি বানাবো। ধন্যবাদ।